কোনো দল কোনো ব্যক্তি যদি বলে আমি জয়ী, যদি বলে আমি জয় আমার লাগবেই লাগবেই লাগবে, এই ধরনের কথা আমরা মানব না। কোনো গুন্ডাতন্ত্র এগুলো মানব না আমরা। আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। যারা প্রশ্নগুলো তুলছে দুইটা কায়দা তুলছে, একটা হলো লোক দাঁড় করিয়ে রাখে, আরেকটা হলো অনেকটা সাংবাদিক পরিচয় পাঠায়। দুইটাই সমস্যা। বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী কাজে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আমি আপনার সাথে কথা বলতে চাই, আমিও হাসি মুখে কোলাকুলি করি, যেহেতু উনি ঢাকা 8-এর ভোটার, ওনার সাথে তো একটু কথা বলা প্রয়োজন। একটু পরে হলো তার মুখোশ উন্মোচন হয়, তাকে কেউ পাঠিয়েছে কথা বলার জন্য। আজকেও এই ধরনের অনেক বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে। আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, কাউকে কিছু বলবো না। অনেক ধৈর্য ধারণ করতেছি, যেহেতু ধৈর্য ধারণ করেছি ধৈর্যের পরিচয় দিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা আমাদের গণতান্ত্রিক পরিবেশে আমরা বলবো নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাংলাদেশে সফল হবে না। আমরা জীবন দেওয়া হলো আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে যাব এবং আমাদের যে ভোটাধিকার সেটা আমরা প্রয়োগ করব। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিব। জনগণ যদি আমাদের ভালো লাগে নিবে, জনগণ যদি না চায় নিবে না। কিন্তু জনগণের উপরে পাশ কাটিয়ে কোনো দল কোনো ব্যক্তি যদি বলে আমি জয়ী, যদি বলে আমি জয় আমার লাগবেই লাগবেই লাগবে, এই ধরনের কথা আমরা মানব না। জনগণ সিদ্ধান্ত নিবে কে জয়ী হবে কে পরাজিত হবে, এটা সর্বাংশে জনগণের উপরে ছেড়ে দিতে হবে। কোনো গুন্ডাতন্ত্র এগুলো মানব না আমরা। আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আপনি বলতে পারবেন যে ঢাকা 8-এ কতগুলা বাড়ির মালিক আছে? একটা না তো, অবশ্যই অনেকগুলাই তো আছে। তো তাহলে ঢাকা 8-এর বাকিরা কেন প্রার্থী হচ্ছে না? এবং শাহজাহানপুরে কি একজন লোকে আছে নাকি? একটা ফ্যামিলি আছে নাকি? বাকি আর ফ্যামিলি নাই? আছে তো। ওনারা তো সৎ, তাহলে ওনাদের প্রার্থী করেন না কেন? ঠিক আছে, আমি বাদ গেলাম। এবং যারা প্রশ্নগুলো তুলছে দুইটা কায়দা তুলছে, একটা হলো লোক দাঁড় করিয়ে রাখে, আরেকটা হলো অনেকটা সাংবাদিক পরিচয় পাঠায়। দুইটাই সমস্যা। এই কারণে যারা রিনাউন্ড সাংবাদিক, যারা এস্টাবলিশ যে হাউসগুলো আছে, তারা বিব্রতকর অবস্থায় পড়ে। আপনারা যারা বিভিন্ন হাউসগুলো আছেন, রেজিস্টার্ড হাউস, জনগণের বয়সটা মানুষের সামনে তুলে ধরছেন, আমরা আপনাদের সামনে সুসম্পর্ক বজায় রাখবো। তবে আপনাদের আশেপাশেও আপনারা লক্ষ্য রাখবেন, এই জন্য যাতে কেউ এই ধরনের বিব্রতমূলক প্রশ্নের মধ্য দিয়ে মব সৃষ্টি করতে না পারে। সাংবাদিক পরিচয়, এটা সাংবাদিক বাইরে আপনারা লক্ষ্য রাখবেন। ভোটারের সাথে একদম সবার সাথে যাচ্ছি, সবার সাথে কথা বলছি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা মানুষের সমস্যার সমাধানের রাজনীতিগুলো শুরু করেছি এবং কথা বলা শুরু করেছি। আমরা ব্যবসায়ী ভাইরা ঢাকা 8 আসনে নিরাপদে থাকবেন। আমরা স্কুল কলেজে যে ভর্তি বাণিজ্য হয় আমরা সেগুলো বন্ধ করব। মাদকের যে ভয়াল সন্ত্রাস ঢাকা 8-এ ইনশাল্লাহ আমরা বন্ধ করব। শুধু তাই নয়, আপনারা জানেন যে এখানে বিভিন্ন সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ সমস্যার সমাধান করব। এখানে বিশেষত নারীরা অনেক সমস্যার সমাধান রয়েছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক নারীদের জন্য স্বাস্থ্য সেবা চালু করব, যাতে সহজেই তারা চিকিৎসার দোরগোড়ায় পৌঁছতে পারে। এবং আপনারা জানেন ঢাকা 8 আসনে যানজটের অনেক সমস্যা রয়েছে। আমরা হলো অফিসের টাইম এবং স্কুলের সময় কেন্দ্রিক আমরা ট্রাফিক পরিকল্পনা করব, যাতে হলো রুটিন ওয়াইজ সেখানে হলো আমরা ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করতে পারি, সেটার আমরা ইনশাল্লাহ পরিকল্পনা নিব। আর ঢাকা 8 আসনে বড় একটা সমস্যা হলো অনেক আপুরা, মায়েরা এবং ভাবিরা বলছেন যে হলো বাসায় গ্যাস থাকে না। তো এটা একটা বিরাট সমস্যা ঢাকা 8-এ। ইনশাল্লাহ আমরা এই গ্যাসের সমস্যার সমাধান করব, পানির সমস্যা, এগুলো সমস্যার সমাধান করব। আমাদের তরুণ সমাজ যারা রয়েছে তাদের চাকরিতে বৈষম্য, এখনও তারা অনেকে চাকরি পাচ্ছে না। আমরা ঢাকা 8-এ ব্যবসায়ীদের বলবো, ভাইদের বলবো, আপনার তরুণদেরকে বিভিন্ন জায়গায় চাকরির সহায়তা করুন এবং পুরো বাংলাদেশেই। আর ব্যবসায়ী ভাইদের বলবো, আমরা আপনাদের সাপোর্ট দিব, নিরাপত্তা দিব। আপনারা তরুণদেরকে চাকরি দিয়ে এগিয়ে নিয়ে আসুন, যাতে আমরা সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর